আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ স্কলার রয়েছেন এবং সেই সঙ্গে আমরা শুরু করব একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, সেটিও থাকছে। আর মূলত যে কারণে এই অনুষ্ঠানের আয়োজন তা হচ্ছেন আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষায় ছিলেন আপনাদের ভালো লাগার আয়োজন উপভোগ করার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে সংযুক্ত হতে পারছেন এবং আমরা আরও জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনেকেই হয়তো ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের মূল্যবান কথা, জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। প্রিয় দর্শক, এবার তাহলে আমরা পরিচিত হব আজকের মুআজ্জাজ মেহমানের সাথে। হ্যাঁ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মুহাম্মদপুর, ঢাকা, ফদিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। নেক্সাস টেলিভিশন এবং যে সকল অগণিত দর্শক শ্রোতারা বসে আছেন দেশে এবং দেশের বাইরে, সবার প্রতি অনেক অনেক মোবারকবাদ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে প্রথমত শায়েখের কাছ থেকে আমরা আজকে কোন বিষয়ে কথা শুনব। প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে ইসলামিক ক্যালেন্ডারের অর্থাৎ হিজরি সনের প্রথম মাস, মহা সম্মানিত মাস মুহররমে আমরা অবস্থান করছি। মুহররমের একদম সূচনা লগ্নে রয়েছে আমরা। আজ 2 মুহররম। আলহামদুলিল্লাহ, এই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচিত করিয়েছেন এভাবে যে শাহরুল্লাহিল মুহররম, এই মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে, এই বাণী থেকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে এই মাসটি মহাসম্মানিত। এবং আরও আমরা জানি যে কোরআনে হাকিমে ঘোষিত হয়েছে যে 4টি মাস মহাসম্মানিত। সেটি হচ্ছে হাদিসের মাধ্যমে আমরা যেটা জেনেছি যে 4টি মাস মহাসম্মানিত, তার মধ্যে মুহররম একটি। আর এই কারণে আজকে আমরা যে জিনিসটি জানতে চাই, এটি হয়তো অনেকের মধ্যেই, অনেকের মনেই আপনাদের প্রশ্নের উদ্রেক হচ্ছে যে কেন এই মুহররমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ আল্লাহর মাস হিসেবে পরিচিত করিয়েছেন, তাই না প্রিয় দর্শক? আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে হয়তো আমরা একটু খানিকটা ভুলে গেছি, আবার একটু আমরা জেনে নিতে চাই। চলুন আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা শুনলাম যে মুহররম যে কারণে আল্লাহর মাস, এই শিরোনামে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আজকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। জাযাকাল্লাহু খাইর। মুহতারাম মোহাম্মদ ইকবাল ভাই, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং ইবাদতময় একটি শিরোনাম আজকে আলোচনার জন্য নির্ধারণ করার জন্য। দেখুন, মুহররম আল্লাহর মাস, বাকি মাসগুলি তাহলে কার? নিঃসন্দেহে প্রতিটি মাসই আল্লাহ সুবহানাহু। কুরআনুল হাকীম রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন 12 মাসে তিনি বছরটাকে সন্নিবেশিত করেছেন। আরবি বলুন, ইংরেজি বলুন, বাংলা বলুন, চন্দ্রবর্ষ অথবা সূর্যবর্ষ, সব কিছুই 12 মাস। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কবে থেকে? এটি 3000 বছর, 4000 বছর এমন নয়। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
যখন থেকে রব্বুল আলামিন আসমান এবং জমিনকে বানিয়েছেন, এই পৃথিবীর সূচনা কখন থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। যখন থেকে আসমান এবং জমিনকে তিনি বানিয়েছেন তখন থেকে। এবার রব্বুল আলামিন সেই 12টি মাস থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে, যেদিন থেকে নীল আকাশ তৈরি হলো, যেদিন থেকে বিস্তৃত জমিন তৈরি হলো, সেদিন থেকে যে 12 মাসে বর্ষ গণনা, এর মধ্য থেকে রব্বুল আলামিন বলেছেন তার মধ্যে ফিহা আশহরুল হুরুম, তার মধ্য থেকে অমিনহা, তার মধ্য থেকে 4টি মাসকে রব্বুল আলামিন আশহরুল হুরুম, মহাসম্মানিত মাস বলে রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সিয়ামি আফদাল, কোন রোজাটা রমজানের পরে সর্বোত্তম? আমরা যে বলি শাহরুল্লাহিল মুহাররম, মুহররম আল্লাহর মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস, এটা কোত্থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি যদি ভুল না করি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের পরিভাষায়, হাদিসের জগতে, হাদিসের গণনে সবচেয়ে বেশি যে নামটির সাথে আমরা পরিচিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان শাহরুল্লাহিল মুহাররম। রাসূল বলেছেন রমাদানুল কারীমের পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বরকতময় যে রোজা, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের যে রোজা, কারণ এটি হলো আল্লাহর মাস। একটি মাসকে রব্বুল আলামিন যখন আল্লাহর মাস বলে ঘোষণা করেন, একটি মাসকে যখন নবীজি বলেন যেটা শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস, তখন দুটো বিষয় আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। একটা বিষয় হলো এই মাসটা অন্য যে কোনো মাসের চেয়ে মহাসম্মানিত। আরেকটা বিষয় হলো এই মাসে কিছু করণীয় আছে। যখনই আমি বলছি এই মাসে কিছু করণীয় আছে, তখন এর সাথে সাথে আরেকটি শব্দ উক্ত অথবা অনুক্ত, উচ্চারিত অথবা অনুচ্চারিত, সেটা হলো কিছু বর্জনীয় বিষয়ও আসে। রাসূল যখন বলেন শাহরুল্লাহিল মুহাররম, এটা আল্লাহর মাস, এবার আমরা একটু হিসাব মেলাই। মিনহা আরবাআতু হুরুম, আয়াতে যেটা বলা হয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত। কোনটি? 3টে হলো লাগোয়া একসাথে, যিলকাদ, যিলহজ এবং মুহররম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন মুহররমের সম্মানিত অথবা সম্মান, এটি মর্যাদা, এটি জাহেলি যুগ থেকেও প্রমাণিত, প্রতীয়মান। তখন থেকে যখন ইসলাম ছিল না, তখনও আমরা দেখতাম এই মাসকে মানুষ সম্মান করত। কোনো কোনো কিতাবে লেখা হয়েছে এই 3টি মাস সম্মানের একটি বড় কারণ হলো এই 3টি মাসের সঙ্গে হজ সম্পৃক্ত। জিলকদ হলো হজে যাওয়ার মাস, জিলহজ হলো হজ করার মাস, মুহররম হলো হজ থেকে ফেরার মাস। আমি আপনি যে মুহূর্তে নেক্সাস টেলিভিশনের লাইভে বসে কথা বলছি, আজকেও কিছু মানুষ যারা হজ করতে গিয়েছেন সেই 15 দিন আগে, 20 দিন আগে, এখনও তারা কাবা ঘরে তাওয়াফ করছেন। আমি অনুষ্ঠানে ঢোকার কিছুক্ষণ আগে একজন হাজি সাহেবের খবর নিলাম। তিনি বলেন, হুজুর আমি এখন মদিনায় আছি, দোয়া করবেন, জুলাইয়ের 18 তারিখে আমি দেশে ফিরব। তার মানে হলো এই মাসের 18 তারিখ পর্যন্ত হয়তোবা বাংলাদেশি হাজিদের লাস্ট ফ্লাইট হতে পারে। মুহররম, জিলকদ হলো হজে যাবার মাস, জিলহজ হলো হজের মাস, মুহররম হলো হজ থেকে ফেরার মাস। আরেকটি তাৎপর্য দেখুন শেখ, এই জায়গাটায় একটু আপনার ছেদ ঘটাচ্ছি, আমরা ফিরছি আপনার তাৎপর্যের কথায়। দর্শক রয়েছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি শুনতে পাচ্ছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি বলুন। আমি আপনাদের নিয়মিত দর্শক, আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার চট্টগ্রাম থেকে বলছি। আলহামদুলিল্লাহ, বলুন আপনার প্রশ্নটি বলুন ভাই। জি আমার প্রশ্ন হচ্ছে, 3টা প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার নামাজ আর কি আসলে কত রাকাত জুমার নামাজ? এখানে আমাদের এলাকার মসজিদে যে আমি এখানে উনি আমাদের ওই জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজ যে পড়ি, এটা পড়ার সময় উনি বলে দেন যে বাকি 6 রাকাত সুন্নত নামাজ না পড়লে পূর্ণ থেকে যাবে। এটা মানিটা কি, এটা জানার জন্য। জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। এক নাম্বার হচ্ছে মসজিদে ঢুকেই যে 2 রাকাত নফল নামাজ, মসজিদের নামাজ যেটা, ওটা তাৎপর্য। দখলুল মসজিদ, জি
আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দুটো অংশ আছে, একটা হচ্ছে আপনার ওইখানে মহরমে 10 তারিখে একটু ভালো খাবারের আয়োজন, এটা কি জি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি শরিয়া সমর্থিত কিনা বা শরিয়া এরকম কোনো ঘোষণা আছে কিনা। জি অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন মোহতারাম শায়েখ, বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন আপনি বলুন। যে আমার প্রশ্নটা হলো বিতিরের খাজা নামাজ দিনে পড়লে নাকি 4 রাকাত পড়তে হয়, এটা কিভাবে পড়তে হয়? আচ্ছা, আর প্রশ্ন একটাই ছিল, তবে আরেকটা প্রশ্ন বলবো। জি বলুন বলুন। আচ্ছা তাহলে শুনেন, প্রশ্নটা হলো আমার চতুর্দিকে সুদকুররা ভরা, যদি তারা দাওয়াত করে না খাইলেও কেমন লাগে, আবার খাইলে তো গুনাহ হবে, এটার জন্য কি? শত্রু খেলে কেন গুনাহ হবে? মানে সুদখোর দাওয়াত দিলে যদি আমরা না খাই তাহলে তো কিরকম লাগে, আবার খাইলে তো জানি গুনাহ হবে, এখন কি করা যায়? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, কিন্তু তার পূর্বে আমরা আরো কিছু কথা আমরা শুনতে চাই। আপনি বলছিলেন তাৎপর্যের কথা। আরেকটি তাৎপর্যের বিষয় হলো মুহররম হলো আরবি বর্ষের প্রথম মাস, চন্দ্র বর্ষের প্রথম মাস, এবং মুহররম হলো আশরুল হুরুমের তৃতীয় মাস। মুহররম হলো হজ থেকে ফেরার মাস। এবার আমি 3টি পয়েন্টকে সামনে নিয়ে একটি হিসাব মিলাই। সেটা হলো যারা হজ থেকে ফিরছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ থেকে ফিরছেন, হজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, যার প্রতিদান কেবলই মাত্র জান্নাত। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি মাবরুর হজ পালন করে, তারপর সে যখন ঘরে ফেরে, তার ঘরে ফেরাটা এমন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ হয়ে সে ঘরে ফিরে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো সে পবিত্র। সুবহানাল্লাহ। আমি একটু আপনাকে বলবো মুহতারাম, যে মুহররমটা হলো একটা নিষ্পাপতার, সুবহে সাদিকের যে বাতাস আমরা দেখি, একটা নিষ্পাপতার হাওয়া, একটি নিষ্পাপতার সুবাস চারদিকে ছড়িয়ে দেয়। এটি কেন? নতুন একটি বছর এলো, এ বছর হোক আমার ইবাদত মুখিতার বছর, এ বছর হোক আমার গুনাহ বিমুখতার বছর, এ বছর হবে আমার হজ থেকে ফেরার পর নিষ্পাপতার বছর। মুহররম দিয়ে আমি নতুন একটি পাপ মুক্ত বছরের সূচনা করলাম। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মুহররম হলো আল্লাহর মাস, মানে হলো এই মাসটি আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, এই মাসটি আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। কারণ হলো ও যে সম্মানিত হাজী সাহেবরা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনে 70টি, 49টি অথবা 70টি পাথর তারা নিক্ষেপ করে শয়তানকে পরাজিত করে এসছেন। তার মানে আল্লাহ এবং তার আল্লাহর প্রতি আমাদের ঈমানকে তারা বিজয়ী করে এসছেন। সুতরাং মুহররম হলো সব ধরনের পাপ এবং পঙ্কিলতা থেকে আমাকে মুক্ত করার মহান শপথ গ্রহণ করার মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার দিকে পরিপূর্ণরূপে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। আমিন। শায়েখ, আমরা আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উপভোগ করছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা এবার অনুমতি পেলে প্রশ্নোত্তরে যেতে পারি। শুকরান। আমাদের প্রথম যে ভাই ফোনে 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে জুমার সালাত আসলে মূলত কত রাকাত? জুমার সালাত আসলে 2 রাকাত। তবে আপনি যে কথাটি বলেছেন যে কেউ কেউ বলেছেন পরবর্তী 4 রাকাত না পড়লে জুমার সালাতটি কমপ্লিট হলো না, এটি পুরোপুরি সঠিক নয়। মূল বিষয়টি হলো যে পরবর্তী যে 4 রাকাত সুন্নাহ, এর গুরুত্ব অসীম, অনেক গুরুত্ব।
তো সেই গুরুত্ব প্রকাশের ক্ষেত্রে এই জুমার সালাতকে 6 রাকাত বলা এটি মনে হয় সঠিক নয়। জুমার নামাজ 2 রাকাত বিশিষ্ট নামাজ, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এবং তার আমাল থেকে প্রমাণিত। পরের 4 রাকাতের গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যারা জুমার 2 রাকাত সালাত আদায় করব, এরপর অবশ্যই যেন আমরা 4 রাকাত সুন্নাহ নামাজটি পড়ে নিই। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল দখলুল মসজিদ নামাজ প্রসঙ্গে, সালাত প্রসঙ্গে, যে তার কথা থেকে যেটি বোঝা গেছে যে এটির গুরুত্ব আসলে কি। আমরা মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল সালাত পড়ি, এটাই কি সেই সালাত এবং এটি কেন পড়তে হয়? জি, জাযাকাল্লাহ খাইর। পড়তে হয় এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো লা তাজলিসু, ততক্ষণ পর্যন্ত বসো না যতক্ষণ পর্যন্ত তোমরা 2 রাকাত নামাজ আদায় না করলে। অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করা আবশ্যক। এই 2 রাকাত নামাজের আরেকটি নাম হলো তাহিয়াতুল মসজিদ। তাহিয়া মানে সম্মান, মর্যাদা। আমি আল্লাহর ঘরে আসলাম, তো আল্লাহর ঘরে আপনি যদি আমার বাসায় আসেন অথবা আমি যদি আপনার বাসায় যাই, একটা সম্মান আছে, কিছু আপ্যায়ন করা, একটু শরবত দেওয়া, একটু নাস্তা দেওয়া, মর্যাদা দেওয়া। তো আপনি আল্লাহর ঘরে যখন আসলেন, আল্লাহর ঘরের একটি সম্মান আছে, সেটা কি তাহিয়া। সেই তাহিয়াটা কি 2 রাকাত সালাত আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে সাহাবায়ে কেরামকে গুরুত্ব দিতে নির্দেশ করেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আপনি মসজিদে আসার পরে আপনি যতক্ষণ পর্যন্ত সেই 2 রাকাত নামাজ আদায় না করেন ততক্ষণ পর্যন্ত যেন আপনি না বসেন। এমনটিও একটি হাদিসে আমরা দেখতে পাই যে একজন সাহাবী বসে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করেন, এরপর তিনি বসলেন। এজন্য এটি সুন্নাহ, এটি আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এই সুন্নাহটি যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়। আল্লাহুম্মা আমিন। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে 10ই মুহররম বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত আছে যে ভালো খাবারের ব্যবস্থা করা। এটা একটা বিশ্বাস যে এটা করলে তাহলে সারা বছর আল্লাহ আমাদের ভাগ্যে ভালো খাবার। এই কথাটি কোনো ভাইয়েরা বলে থাকেন, কিন্তু মূল বিষয়টি হলো 10ই মুহররম শোকের দিন নয়, কেবলই শোকের দিন নয়, শোক প্রকাশের দিন এটি নয়। এই জন্য ওলামায়ে কেরাম কেউ কেউ কথাটি বলেন। একটি ট্র্যাডিশন আমাদের সমাজে আছে যে 10ই মুহররম, বেশ করে মহরম মাস নিয়ে আছে যে মহরম মাসে বিয়ে করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। মহরম মাসে পুরা মাস জুড়েই একটি শোক পালন করতে হবে, এটি নয়, এমন বিষয়টি প্রমাণিত নয়। 10ই মুহররম ভালো খেতে হবে, এটি কোনো ওলামায়ে কেরাম বলেন, কিন্তু 10ই মুহররম ভালো খেলে সারা বছর ভালো খাওয়া হবে এমনটি হাদিসে মনে হয় নেই, আমি অন্তত পাইনি। বা এটা বাড়তি কোনো সওয়াবের এমনটাই আসলে নয়। যারা এই কথাটি বলেন এটি এই কারণে বলেন যে অনেকে 10ই মুহররমটাকে শোকের দিন বানিয়ে ফেলেছেন, যে এই দিন শোক প্রকাশ করাটাই হলো ইসলামের মূল বিষয়, এমনটি বিষয় আসলে নয়। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শাইখ, সেটি হচ্ছে তার পূর্বে আমি প্রশ্নটি পড়ার পূর্বে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমার 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো মুহররমে কয়টা রোজা? আচ্ছা। আর 2 নাম্বার হলো নামাজ কি কয় রাকাত নামাজ বা কি করণীয়? জি, আর কোন প্রশ্ন আছে? আর 3 নাম্বার হলো অনেক সময় নামাজ রোজা আমার জীবনে অনেক কাজা হয়ে গেছে। আচ্ছা, কি করণীয়? এখন এগুলো কি করণীয়? আর এখনো সময় শরীর সুস্থ থাকে, এশার নামাজ পড়তে পারে না। জি বোন, আপনার যে কাজা হয়েছে সেটির পরিমাণটা কি আপনার জানা আছে? মানে না, এটা জানা নাই। আর বর্তমানে ওই এশার নামাজের সময় কাজা হয়, পরের দিন এশার নামাজের আগে পড়ি। জি, এটা কি হবে? মানে অনেক দিনের নামাজ কাজা আছে আর কি। যাই হোক, অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শাইখ বলবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে ইতোমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি তো ফাজিল হোসেন দিনাজপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি বলুন। আমার প্রশ্ন হলো ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে জি তারপরে কি আয়াতুল কুরসি পড়বো নাকি ওই 33 সুবহানাল্লাহ 33 আল্লাহ ওই আলহামদুলিল্লাহ এবং 34 আল্লাহু আকবার পড়বো, কোনটা আগে পড়বো? আচ্ছা, একটা প্রশ্ন হলো যে আমাদের সমাজে অনেকে আছে কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করে। আচ্ছা, এবং
নির্ধারিত একটা ফি নাই, কেউ নেয় 101 টাকা, কেউ নেয় 501 টাকা, কেউ নেয় 1001 টাকা, এটা নেওয়া যাবে কিনা? আচ্ছা, অনেক শুক্রিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আমরা আরও কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি। তার পূর্বে অনলাইন থেকে যে প্রশ্নটি আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি লিখেছেন আমাদের এক বোন নুসরাত ইয়াসমিন। শায়েক, আমার প্রশ্ন হচ্ছে, মুহররম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা বেশি ফজিলতপূর্ণ নাকি মুহররম মাসের 9, 10, 11 তারিখ প্রতি সোমবার, বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজা রাখা ফজিলতপূর্ণ? জি আমার বোন, 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 1 থেকে লাগাতার যে রোজাটা আমরা দেখি এটি হলো জিলহজ মাসের রোজা। মুহররম মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা এটি আলাদা করে আসেনি। মুহররম মাসে যেটি রাখতে হবে সেটি হলো আশুরার রোজা, এবং আশুরা যেটি আছে। তবে এই দিনের রোজাটি যেন অন্য ধর্ম অবলম্বীদের সাথে মিলে না যায়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 9 অথবা 11কে যুক্ত করতে বলেছেন। এই জন্য যারা দুটো রোজা রাখবো, আমরা হয়তো 9 এবং 10 রাখতে পারি, অথবা 10 এবং 11 রাখতে পারি। 9 অথবা 10, 10 অথবা 11। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে প্রতি সোম এবং বৃহস্পতি, এটা নবীজির দায়েমে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর সোম এবং বৃহস্পতি তিনি রোজা রেখেছেন। আইএমএ বীজের 13, 14, 15 তারিখ তিনি রোজা রেখেছেন। তো সেই রোজাগুলি তো কন্টিনিউ, এটা সারা বছরের রোজা। আশুরা রোজা হলো 10 তারিখের রোজা, এবং এর সঙ্গে মিল করে 9, 10 অথবা 10, 11 এই দুটো দিন আমরা রোজা রাখবো। জাযাকাল্লাহ খায়ের। পাশাপাশি যদি শায়েক উনি সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজের রোজাগুলো যদি রাখেন তাহলে তো অবশ্যই বাড়তি সওয়াব বেশি পাবেন তিনি। সওয়াব বেশি শাহরুল্লাহ, পাচ্ছেন। আল্লাহর মাস চলছে, সুবহানাল্লাহ, সওয়াব অবশ্যই বেশি সুবহানাল্লাহ। পাবেন তিনি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তারপর ফোনে আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল, বিতিরের সালাত কাজা করলে দিনের বেলায় 4 রাকাত পড়তে হয়, তিনি শুনেছেন, তো সেটি কেন এবং কিভাবে পড়বেন? এগুলি মন গড়া মতবাদ। যেটা রাতে 3 রাকাত ছিল ওটা দিনেও 3 রাকাতই থাকবে। বেতরের সালাত 3 রাকাত, আপনি রাতে কাজা হয়ে গিয়েছে, আপনি দিনে যদি পড়েন 3 রাকাতই পড়বেন। এটাকে 4 রাকাত করার কোনো বিষয় কোরআন হাদিসে আসেনি। অনেক শুকরিয়া শায়েক। ফোনে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করতে কি আমাদের ঈদগায়, জি, ঈদগায় যে ফজরের নামাজ পড়ে, মানে ওই ফজরে কি খুতনা পড়াই দেবে নাকি অন্য ফজরে পড়াইলে সমস্যা আছে নাকি এরকম? মানে খুতবা? জি জি, মানে এক ফজরের নামাজ পড়াইছে, আচ্ছা, না ওই ফজরে কি খুতনা পড়বে নাকি অন্য ফজরে মানে খুতনা পড়বে? আচ্ছা আচ্ছা, বা অন্য আরেকজন যদি, একজন যদি সালাত পড়ান, অন্য আরেকজন খুতবা প্রদান করেন, তাতে কোনো সমস্যা আছে কিনা, এই তো প্রশ্ন। জি 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 ঈদগাহে। জি শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই। অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। শায়েক, এরপর আমাদের পূর্বের বোনের আরও একটি প্রশ্ন ছিল যে উনি বলছেন যে ওনার জানা মতে ওনার আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী, তারা প্রায় সবাই সুদের সাথে সম্পর্কিত, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এমত অবস্থায় তারা অনেকেই অনেক সময় দাওয়াত দেন, তো সেই ক্ষেত্রে দাওয়াত তিনি গ্রহণ করবেন নাকি করবেন না? প্রকাশ্য সুদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির খাবার তাকওয়াবান মুমিন খেতে পারেন না। তার মানে এই নয় যে কোনো ব্যক্তি দাওয়াত দিলে সেই খাবারটা ছুঁড়ে ফেলতে হবে, এটি নয়। সুদখোরের সাথে আপনি একটি দায়ানা সম্পর্ক, তাকে সুদের মতো মহাগর্হিত কাজ থেকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে আনার দায়িত্ব কিন্তু আমার, আপনার এবং সকলের। সুতরাং আপনি তার খাবার না খেয়ে আপনি হিকমতান তাকে দাওয়াত দিবেন। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আমি আমার ব্যক্তিগত একটি সমস্যার কারণে খেতে পারছি না, তবে আমার বাসায় আপনি একদিন আসবেন। মানে তাকে দিনের দিকে দাওয়াত দেয়, এটা কিন্তু আমাদের দায়িত্ব। সুতরাং সে বুঝে যাবে টেকনিক্যালি, যখন আপনি সেটা অ্যাভয়েড করবেন। আপনাকে যেটি করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, এবং যেহেতু সে প্রকাশ্যভাবে যুক্ত, তার খাবার থেকে তাকওয়ার কারণে আপনাকে বেঁচে থাকতে হবে। জাযাকাল্লাহ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক রয়েছেন আমাদের সাথে অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি হাবিবা বলছি নারায়ণগঞ্জ থেকে। জি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হলো, আমি যদি আসরের নামাজ পড়ে আমার মেয়ে কোচিং এ পড়ে, ওখানে আমি যদি ওকে আনতে যাই বাহিরে ঘুমটা দিয়ে, তাহলে কি আমার ওযু ভেঙে যাবে? আয়েশাকে আমি মাগরিব নামাজ পড়তে পারবো? আচ্ছা আচ্ছা, মানে মেয়েকে আপনি মাদ্রাসা থেকে আনতে যান বা
মাদ্রাসা না, কোচিং থেকে। কোচিং থেকে, সেন্টার। আচ্ছা 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আমার শুকরিয়া, এটাই প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রিয় আয়োজন, আমাদের সকলের ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন উপভোগ করছি। সাথে থাকুন, ছোট্ট বিরতি পেরিয়ে আবারও ইনশাআল্লাহ কথা হচ্ছে। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা শায়েকের কাছে যাচ্ছি আবারও। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। ফোনে এক ভাই 3টি প্রসঙ্গের অবতারণা করেছেন। তিনি বলেছেন যে এই মুহাররমে, শাহরুল্লাহিল মুহাররম, এই মহাসম্মানিত মাসে কয়টি রোজা, যদিও এটি আপনি উত্তর দিয়েছেন এর পূর্বে, কয়টি রোজা এটি আমরা উত্তর পেয়েছি প্রিয় ভাই। আর সেই সঙ্গে সালাত, কি সালাত, বাড়তি সালাত পড়া যাবে এবং কত বেশি পড়লে সওয়াব হবে, এবং সেই সঙ্গে তিনি আরও একটি বিষয় বলেছেন যে অনেক সালাত কাজা হয়ে গেছে পূর্বের, তো সেই ক্ষেত্রে তার কি করণীয়? আমার বোন সমুদায় বোন প্রশ্নটি করেছেন, আমি যদি ভুল না করে থাকি। দুঃখিত, হ্যাঁ, এই প্রশ্নগুলো করেছেন আমাদের এক বোন। জি, জাযাকাল্লাহ খায়ের। দুটো বিষয় এখানে। প্রথম বিষয় হলো মহরমের রোজা একটি, আশুরার রোজা 10 তারিখ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিয়ে আরও একটি রোজা রাখতে বলেছেন। এই জন্য রোজা হলো দুটো, সেটা হলো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। তার মানে আমি যদি 9 তারিখ এবং 10 তারিখ রাখি, তাহলে 11 তারিখ আমাকে রাখতে হচ্ছে না। দুটো রোজা, যেটা সুন্নাহ সেটাকে সুন্নাহ পালন করা, এটাই হলো আমাদের জন্য নবীজির নির্দেশ। নবীজি মহরমের 10 তারিখে রোজার কথা বলেছেন, কোনো নামাজের কথা বলেননি। এই জন্য অনেকেই প্রশ্নটা করেন মহরমের নামাজ কি। অনেকে আবার মন করার মতো কিছু নামাজ বানিয়ে নেন, যে এটা যেহেতু 10 মহরম সুতরাং 10 রাকাত নামাজ হবে, এমন বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আলাদা করে কোনো নামাজের কথা বলেননি। নামাজ তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, এর সঙ্গে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের সাথে আছে, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আমাদের আছে। সুতরাং এই সকল ইবাদত আমাদের থাকবে। এর সঙ্গে ইয়াউমা আশুরা, এই মহা সম্মানিত ঐতিহাসিক বরকতময় দিন উপলক্ষে 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখবো, 10 তারিখ এবং 11 তারিখ আমরা রোজা রাখবো। যদি 9-10 রাখি, তাহলে এই দুদিন হয়ে গেল। 9 তারিখ না রাখতে পারলে 10 তারিখ এবং 11 তারিখ এই দুদিন আমরা রোজা রাখবো। জাযাকাল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্নটি আপনি যেটি করেছেন যে নামাজ অনেক কাজে হয়ে গিয়েছে, এটি নিয়ে বহুল প্রচলিত দুটো উত্তর আছে, দুটো জবাব। একটি জবাব হলো ওলামা ইকরামের ইমামগণের একদল ওলামা ইকরাম বলেছেন যে আপনি উমরি কাজা আদায় করবেন। ওলামা ইকরামের আরেকটি ফুকাহা ইকরামদের, ওলামা ইকরামদের আরেকটি অভিমত হলো যে আপনি বেশি করে নফল নামাজ পড়বেন। কথা আসলে একই কথা, সেটি হলো মা মাজা আলাইসালাহুল কাজা, যে নামাজটি আজকের যে ভাই মাগরিবের সালাত আদায় করতে পারেননি, কিয়ামত পর্যন্ত এই মাগরিবের সময়টা তারা আসবে না। সুতরাং তিনি কি করবেন? তিনি এটা কাজা আদায় করবেন। কাজা মানে হলো পরবর্তীতে আদায় করবেন। তো যে সকল ওলামা একরাম বলছেন যে আপনি উমরে কাজা আদায় করবেন, তার মানে হলো আপনি যেই নামাজটি ছুটে গিয়েছে, হ্যাঁ আল্লাহ এই নামাজের বিকল্প হিসেবে ওই নামাজের কাজা আমি 3 রাকাত আদায় করছি। আর যে সকল ওলামা একরাম বলেন যে আপনি নফল বেশি করে পড়বেন, যে নামাজগুলো ছুটে গেল, এই অধিক পরিমাণ নফল আদায় করা, রব্বুল আলামিন যেন ফরজের মধ্যে কোনো ঘাটতি পেলে নফল থেকে নিয়ে তিনি যে শূন্যস্থান পূরণের কথা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এই জন্য যেন নফলটা বেশি করে আমরা আদায় করি। মূল কথা হলো এই। জাযাকাল্লাহ খায়ের। অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে ফোনে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ শায়েক, আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নেব। সেটি হচ্ছে সাইদা মিম, উনি লিখেছেন যে ইসলামী ব্যাংকিং করছেন যে সকল ব্যাংক, সেই সকল ব্যাংকে টাকা রেখে মুনাফা নিলে গুনাহ হবে কিনা? শরিয়া ভিত্তিক অথবা শরিয়া অনুসরণ করে পরিচালিত যে সকল ব্যাংক, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে বলছেন যে তারা আমাদেরকে যেটি দেন সেটি মুনাফা, সেটি সুদ নয়, ইন্টারেস্ট নয়। সুতরাং তাদের কথা এবং তাদের কার্যক্রমের উপর ভরসা রেখে শরিয়া ভিত্তিক পরিচালিত যে কোনো ব্যাংকের সাথে অর্থনৈতিক লেনদেন করার কথা ওলামা ইকরাম বলছেন। আপনি শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা।
অনেক শুক্রিয়া। মাহফুজা মুস্তফা উনি লিখেছেন, মহিলারা বাসায় জুমার সালাত 2 রাকাত পড়তে পারবেন কিনা? না, জুমার সালাত মসজিদের সাথে সম্পৃক্ত। বাসায় আদায় করলে জুমার সালাত আদায় হবে না, বাসায় জোহর আদায় করতে হবে। শুকরান। আমাদের এক ভাই 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে ফরজ সালাতের পর আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে তারপর তিনি বলছিলেন যে তিনি মানে আয়াতুল কুরসি পাঠ করেন, তারপরে অন্যান্য তাসবিহ এবং জিকিরগুলো করেন, দোয়াগুলো পাঠ করেন। তো এটার কোনো বিশেষ কোনো সিরিয়াল আছে কিনা, ধারাবাহিকতা আছে আসলে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চমৎকার প্রশ্ন আমার ভাই যেটি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কিছু আজকারের কথা বলেছেন, আজকারু বাদা সালাতিল ফারিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যেটা দেখি, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার উচ্চস্বরে একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই তাসবিহগুলি পড়া। তারপর আয়াতুল কুরসি পড়া, সুবহানাল্লাহ। এখন আপনি আয়াতুল কুরসি আগে পড়বেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আগে পড়বেন, এতে কোনো সমস্যা নেই, পড়লেই হলো। নবীজি বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়ে আয়াতুল কুরসি পড়লো, সেই ব্যক্তির আর জান্নাতের মাঝখানে একটি দেয়াল, সেটি হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আপনি চাইলে আয়াতুল কুরসি আগে পড়তে পারেন, তবে ওলামায়ে কেরাম 3 তাসবির পরে পড়তে বলেন। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটি পড়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়ুন। এরপরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আরও অনেক আজকারের বিষয় আছে। মূল কথা হলো পড়াটা চাই, বাদ যেন না যায়। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর আপনারা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছি, আপনিও নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন, বলুন। হুজুর আমার 3টা প্রশ্ন ছিল। জি। 1 নম্বর হলো মুহররমের রোজা তো হুজুরে বলছে 10, 9, 10 আর 10, 11। এখন 10, 9, 10 আর 10, 11 ওটা জুলাই মাসের কয় তারিখ? এটা একটু আমারে বললে আমার একটু ভালো হবে, রোজাগুলো থাকতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। আর তো হইছে আমার 18 বছরে 34 বছরের রোজা আমার ভাঙতি ছিল। আমি 18 বছরের রোজাগুলো থাকছি, আর 12 বছরের রোজাগুলো আমার হিসাব নাই। আমি থাকতে আসছি 6-7 বছর ধরে, বৃহস্পতিবার সোমবার থাকতে আসছি। বা এমনি যত জিলহজ্জের রোজা, মহরমের রোজা, 6 রোজা, মানে যত রোজায় আমি নফল রোজাগুলো থাকি, আর যতটুকু পারি আমি থাকতে চেষ্টা করি। 6-7 বছরে হয়েছে কিনা আমি জানি না, এর হিসাব নাই। এটা একটু বুঝিয়ে বলবেন। আর আরেকটা হয়েছে কি, নামাজে আমার অনেক সময় 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমার নামাজে, ধরেন না বিতিল নামাজে বা ফজর সুন্নত নামাজে আমার সূরা ভুল হয়ে যায় বা দোয়া কোন সূরা ভুল হয়ে যায়, এটা কি আমি প্রথম থেকে পড়বো না নামাজটা নতুন করে আবার শুরু করব? এটা একটু আমার বুঝিয়ে বলবেন। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকবেন। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর আমি জানতে চাইছিলাম উমরি কাজা নামাজের নিয়ম, যে উমরি কাজা নামাজের প্রথমে নিয়তটা কিরকম হবে, তারপরে এইগুলো কি আমরা কি একটানা পড়তে পারবো, মানে এক ওয়াক্তে বসে কয়েক ওয়াক্তের নামাজ পড়তে পারবো, নাকি প্রতি ওয়াক্তে আমরা ওয়াক্তে হিসাব করে পড়বো? এগুলো একটু বিস্তারিত। বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জি, আমার হাজবেন্ড সরকারি ব্যাংকে চাকরি করতেন। এখন আমি জানতে পারলাম যে কোনো মানুষের মুখে জানতে পারলাম যে এই ব্যাংকের নাকি হারাম। এখন আমি কিছু বুঝতেছি না, এটা আমাকে একটু বুঝিয়ে বলুন। জি বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ জীবন ঘনিষ্ঠ আরও কিছু প্রশ্ন এসছে। তার পূর্বে আমরা আমাদের এক ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল পূর্বের, সেটি হচ্ছে যে উনি বলতে চেয়েছিলেন যে কুরআনুল কারীমের আয়াত পাঠ করে অনেকে রুকিয়া করেন এবং নির্ধারিত ফি নেন, এটি শরিয়া জায়েজ করেছে কিনা? রুকিয়া করা সুন্নাহ। সমাজে রুকিয়ার এখন প্রয়োজনীয়তা অনেক বেশি।
আল্লাহ ক্ষমা করুন, এই রুকিয়াকে নির্ভর করে সমাজে অনেক অসাধু মানুষের অসাধু মানুষকে তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। রুকিয়া করা যাবে, এটা সুন্নাহ, যিনি করবেন তিনিও সুন্নাহ, রুকিয়া গ্রহণ করে এটাও সুন্নাহ। কিন্তু রুকিয়া করে আপনি যেটা বলেছেন 1001 টাকা, 505 টাকা, এগুলি বেদাত, এটা গ্রহণ করা যাবে না। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে একজন ব্যক্তিকে আপনি কিছু ঝাড়ফুঁক করলেন, তার উপকার করলেন, এখন তিনি হাদিয়া হিসেবে যদি খুশি মনে কিছু দিতে চান, এক্ষেত্রে শরীয়ত বাধা দেয়নি। কিন্তু এটাকে ব্যবসায়ী হিসেবে নেওয়া, প্রফেশন হিসেবে নেওয়া অথবা অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া, এক্ষেত্রে ওলামা ইকরাম এটাকে অসুন্দর বলেছেন এবং এটা করা উচিত নয়। জাযাকাল্লাহ খায়ের। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শায়েখ, আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। হাতে অনেক প্রশ্ন, আমরা চেষ্টা করব সবগুলো ছোট করে হলেও টাচ করার। আমাদের এক ভাই ফোনে একটি প্রসঙ্গ অবতারণা করেছেন যে ঈদগাহে সালাত, ঈদের সালাত যিনি পড়াচ্ছেন, যে ইমাম সাহেব পড়াচ্ছেন বা খতিব, তিনি সালাত পড়িয়েছেন, অন্য আরেকজন মানে আলেম তিনি যদি খুতবা দেন, একজন সালাত পড়ালেন আরেকজন খুতবা দিলেন, এতে কি কোনো সমস্যা আছে কিনা? যিনি খুতবা দিবেন তিনি সালাত পড়াবেন, অথবা যিনি সালাত পড়াবেন তিনি খুতবা দিবেন, এটা হলো বিধান। এমনটা হতে পারে যে যিনি সালাত পড়াচ্ছেন তিনি একটু বৃদ্ধ মানুষ, তিনি হয়তো খুতবায় সেই শক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে ভিন্নতা হতে পারে। তবে সুন্নাহ হলো যিনি নামাজ পড়াবেন তিনি খুতবা দিবেন। এর ব্যত্যয় হলে যে হবেন এমন নয়, বিশেষ কারণবশত কখনো ব্যত্যয় হলেও হতে পারে, কিন্তু এটা আফজল নয়, এটা উত্তম নয়। উত্তম হলো যিনি নামাজ পড়াবেন তিনি খুতবা দিবেন। অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের এক বোন একটি প্রশ্ন করেছেন এরকম যে তিনি সালাত পড়েছেন, সালাত পড়ে তারপর তিনি যথাযথভাবে তিনি পর্দা সহকারে বাইরে যে কোচিং থেকে ওনার মেয়েকে নিয়ে আসলে বা বাইরে যদি কেউ যান পর্দা সহকারে, তাহলে তার অজু ছুটে যাবে কিনা? না, অজু ছুটার সাথে একজন নারীর বাইরে যাওয়ার কোনো সম্পর্ক নেই। নারীর বাইরে যাওয়ার সাথে পর্দার সম্পর্ক। একজন মা, একজন বোন, একজন কন্যা, তিনি পর্দা রক্ষা করে তিনি তার জাগতিক সমস্ত কাজ করতে পারবেন, শরীর এখানে বাধা দেয়নি। অজু ছুটবে না। অজুর সঙ্গে অন্য কোনো বিষয়, শরীরের কোনো জায়গা থেকে রক্তপুষ বা পানি বের হয়ে ঘুরে পড়া, অন্য অন্য বিষয় আছে, এটার সাথে অজু ভাঙার সম্পর্ক নেই। বাহিরের সাথে হলো পর্দার সম্পর্ক। একজন নারী যখন ঘরের বাইরে যাবেন তিনি যেন অবশ্যই পর্দা রক্ষা করে যান। জাযাকিল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন কিছু প্রশ্ন করেছেন, যদি ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে, তিনি আবার জানতে চেয়েছেন যে রোজাটা ইংরেজি মাসের কত তারিখে, 10-11 কিংবা 9-10 যদি রাখতে চান, ইংরেজি ডেটটা তাকে বললে সুবিধা হয়। আজকে 2রা মুহররম, তো এখন থেকে 8 দিন পরে, তো সেটা কেউ 17 মনে হয় 17 জুলাই হতে পারে বর্তমান মাসের। তার মানে আজকে 2 তারিখ মুহররমের, আপনি এখন মিলিয়ে নিন। আজ থেকে 8 দিন পরে যে দিনটি আসতেছে সেটি হলো ইয়ৌম আশুরা, 10ই মুহররম। জি, অনেক শুকরিয়া। এরপর ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ওনার অনেক রোজা কাজা আছে, সংখ্যাটা তার মনে নেই, অনেক বছরের, তো তিনি নফল রোজাগুলো রাখছেন, নফল রোজার কথা বললেন, আবার কাজাও আদায় করছেন। এখন তার কি করণীয়? এবং নামাজের ব্যাপারেও তাই, নামাজের না, সেটি একটি আলাদা প্রশ্ন ছিল। আপনি রোজার প্রসঙ্গটা যদি বিষয়টা হলো, কোনো একটি রোজা যদি কারো কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায়, সে রোজার কাফারা হলো একটি রোজার পরিবর্তে তাকে 61টি রোজা পালন করা। 60টি হলো কাজা আর 60টি হলো কাফারা, একটি হলো অতিরিক্ত যে রোজাটি, অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো। এখন আমার বোন, এই সামর্থ্য এবং এই লম্বা বিষয় তো আসলে অনেকেরই কম থাকে। যেটি করা উচিত রোজা কন্টিনিউ রেখে যেতে থাকা এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা। এই প্রশ্ন শুধু আপনার একার নয়, এই প্রশ্ন অনেক মানুষের আমাদের আছে। জীবনের একটি পর্যায়ে এসে তাদের অন্তরে দিন জাগ্রত হয়, আল্লাহর ভয় জাগ্রত হয়, কিয়ামতের বিভীষিকার ভয় জাগ্রত হয়, তখন তারা নড়ে চড়ে বসেন, আলোর পথে ফিরে আসেন।
জীবনটা ইউটার্ন হয় ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে, তখন তিনি কি করবেন? তো এই ক্ষেত্রে আমরা মানুষকে ভয় দেখাই না, আমরা তাদেরকে আশা দেখাই। আপনি রোজাগুলো রাখতে থাকুন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি রহমান রহিম, তিনি ক্ষমা করার মালিক। আপনার রোজাগুলি কন্টিনিউ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শায়েখ। এরপর তৃতীয় যে প্রশ্নটি ছিল যে সালাতে তার কেরাতে ভুল হয়, ঘন ঘন ভুল হয়, তো সেই ক্ষেত্রে তিনি বিস্মৃত হয়ে যান, ভুলে যান, তো সেই ক্ষেত্রে তিনি কি আবার নতুন করে সালাত শুরু করবেন নাকি সূরাটা আবার নতুন করে পড়ার চেষ্টা করবেন? ধন্যবাদ। এই প্রশ্নটি মনে হয় সালাতুল বেতের সংক্রান্ত ছিল, দোয়া কুনুতের জায়গায়, আমি যতটুকু মনে আছে হতে পারে। এটি সালাতে তার ভুল হয়। আচ্ছা আচ্ছা, প্রায়শই তার ভুল হয়, ঘন ঘন ভুল হয় এবং সূরা তিনি হয়তো কমপ্লিট করতে পারছেন না, বারবার তাকে দৌড়াতে হচ্ছে। এখন হলো যে ভুলটা আসলে কোন জায়গায় হচ্ছে। যদি ছোট আয়াত বিশিষ্ট 3টি আয়াত আপনি পড়ে ফেলেন, যেমন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, ছোট আয়াত বিশিষ্ট 3টি আয়াত পড়ে ফেললে আপনার একটি রাকাতের জন্য যতটুকু তেলাওয়াত আবশ্যক এটা হয়ে গেল। বড় আয়াত বিশিষ্ট আপনি একটি আয়াত যদি পড়ে ফেলেন তাহলেও সেটি হয়ে যাবে। এখন বিষয় হলো যে আপনার সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। এমন যদি হয় যে আপনি ছোট আয়াত 3টির আগে যদি প্রবলেম হয় তাহলে আবার শুরু থেকে 3টা আয়াত পড়তে হবে। বড় আয়াত পড়ছেন, দ্বিতীয় আয়াতে গিয়ে সমস্যা হলো, চেষ্টা করবেন যে ওই ভুলটা যেন কেটে যায়, আর যদি না কাটে তাহলে যদি ছোট আয়াত হয় 3 আয়াত হয়ে গেলে আপনার রাকাত হয়ে যাবে। বড় অন্তত একটি আয়াত পড়তে পারলেও আপনার রাকাত হয়ে যাবে। সেটি যদি বড় আয়াত মানে আপনি যদি সূরা মুলক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি এক আয়াত, এ পর্যন্ত পড়লে এক রাকাত হয়ে যাবে। পরের আয়াতে গিয়ে সমস্যা হচ্ছে, আপনি রুকুতে চলে যান, কারণ বড় আয়াত একটি আয়াত পড়লে আপনার এক রাকাতে যতটুকু পড়া আবশ্যক এটি আদায় হয়ে যাবে। অনেক শুকরিয়া শায়েখ। 2টি প্রশ্ন আছে আমাদের হাতে ফোনের, অনলাইনেও অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমাদের হাতে আর মিনিট 1.5 সময় আছে। প্রথম প্রশ্ন আমাদের এক বোনের, যে উমরি কাজা আদায় করতে গেলে সেই সালাতের কোনো নিয়ত আছে কিনা, নিয়ত করতে যে সকল ওলামা এবং ফোকাহে কেরামগণ উমরির কাজার কথা বলেন তারা এমনভাবে বলেন যে আপনি জোহরের সালাতের আগে আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং বলে নেবেন, হে রব্বুল আলামিন, আমার জীবনের প্রথম যে জোহরের সালাতটি কাজা হয়েছিল আমি এটি আদায় করছি। এটি হলো নিয়ম। অনেক শুকরিয়া শায়েখ। এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার স্বামী সরকারি মালিকানাধীন ব্যাংকে চাকরি করেছেন, তো তিনি এখন বলছেন যে মানে তিনি জেনেছেন যে সেই উপার্জনটি হালাল হয়নি পুরোপুরি, তো এই অবস্থায় এখন তার স্বামী পেনশনে আছেন, এই অবস্থায় তার কি করণীয় তাদের পরিবার? মূল কথা হলো সরকারি আর বেসরকারিটা মূল কথা নয়, মূল কথা হলো সুদযুক্ত সুদী ব্যাংকের চাকরি করা যাবে না। তো এখন তো সময় অতীত হয়ে গেছে, আপনি এখন ইস্তেগফার করুন আল্লাহ তাআলার কাছে, এবং যেহেতু এখন ওনার জীবনটা শেষ, উনি যেন তার বিগত সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন এবং অতীতে যে অন্যায় হয়েছে এখন নেক আমলের মাধ্যমে সেই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, এই চেষ্টা, দোয়া এবং ইস্তেগফার আল্লাহর কাছে চালিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর আজকে এগোতে পারছি না। আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজন থেকে। অনেক শুকরিয়া। জাযাকুল্লাহ খাইর। আপনাকে বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। শায়েখের মাধ্যমেই যা যা আলোচিত হলো আমরা জানলাম। আল্লাহ পাকের কাছে তৌফিক প্রত্যাশা করছি প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমলে আমরা নেওয়ার। আল্লাহ যেন আমল করার তৌফিক এনায়েত করেন। আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।